এই মুহূর্তে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন সরকারের পক্ষ থেকে সামগ্রিকভাবে দিক নির্দেশনা দেওয়া হবে। সে পর্যন্ত তাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। আমাদের দেশের যারা নাগরিক এই দেশগুলোতে আছেন, আপাতত যেটা তারা করতে পারে, একটু সামরিক স্থাপনা যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত এলাকাগুলো থেকে একটু দূরে থাকা, পরিচিত ধরেন যারা আছে তাদের মাধ্যমে একটা নিরাপদ আশ্রয়স্থল। কারণ এটা তো তারা জানে যে বিশেষ করে মিডল ইস্টে প্রায় ক্রাইসিস হয়, এই এলাকাগুলোতে বম্বিং বা মিসাইল অ্যাটাক হয়। তো সেরকম একটি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং বিশেষ করে যে কোনো পরিস্থিতির জন্য তাদের হাতে অন্তত আমি মনে করি যে ওই সমস্ত দেশের যে একটা ডকুমেন্ট, অনেক জায়গায় আইডি কার্ড, হেলথ কার্ড, এই ধরনের কিছু ডকুমেন্ট থাকে সেগুলো তাদের সাথে অন্তত রাখা এবং বিশেষ করে খাবার, কিছু অর্থ তাদের সাথে রাখা। এবং তারা যদি গুরুতর কোনো অসুবিধায় পড়ে তাহলে আমাদের এমবেসি এবং কনসুলেট গুলো ইতিমধ্যেই বেশ কিছু হটলাইন এবং তাদের সহায়তার জন্য কিছু নাম্বার ওপেন করেছে। আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক পেজ, সেখান থেকেও আপডেট দেওয়া হচ্ছে। সেখান থেকেও আমরা কয়েকজন অফিসারকে ডেডিকেটেড করেছি, সুতরাং দেশে এবং বিদেশে তারা সব জায়গায় যোগাযোগ করতে পারবে। এবং আশা করি যে সরকারের কমিটমেন্ট অনুযায়ী এবং বিশেষ করে প্রধানমন্ত্রী যেভাবে বিষয়টির প্রতি খুব নজর দিয়েছেন এবং উনি বিভিন্ন মন্ত্রণালয়কে ট্যাগ করে আজকে একটা কমিটিও করে দিয়েছেন, তাহলে আমাদের নাগরিকদেরকে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সুরক্ষা এবং সহযোগিতা করতে পারবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোনো গণপ্রদান করছে কিনা বা কোনো হটলাইন? আসলে এইটা তো আপনার মেইন কাজটা কিন্তু ফরেন মিনিস্ট্রি, বিভিন্ন বিদেশে যে দূতাবাসগুলো আছে সেখানে আমাদের মন্ত্রণালয়ের আপনার 27টা দেশের 30টা শ্রম কল্যাণ উইং। আমাদের কাজের পরিধি কিন্তু শ্রমিকদের এই সুবিধা অসুবিধা দেখে শ্রম কল্যাণ উইং, এটা একটা মন্ত্রণালয় কিন্তু কাজ করা সম্ভব না। এখানে বড় একটা অংশেরই রেসপন্সিবিলিটি বা দায়িত্ব ফরেন মিনিস্ট্রি পালন করে থাকে। আমরা তাদের সাথে সমন্বয় করে কাজ করতেছি। হটলাইন কিংবা আপনার বিশেষ আপনার সেবা দেওয়ার জন্য পদক্ষেপটা প্রথমত নিয়েছে স্ব দূতাবাসগুলো ওই দেশের। দ্বিতীয়ত আমাদের ফরেন মিনিস্ট্রিতেও আপনার একটা আপনার এই কন্ট্রোল রুম আছে। আমাদের নিজস্ব ব্যবস্থাপনা, আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আমাদেরও একটা বিশেষ টিম রয়েছে। আবার প্রধানমন্ত্রীর পরামর্শে আজকে একটা জয়েন্ট কমিটি করে দেওয়া হয়েছে যেন সমন্বয় করে কাজ করতে হবে। যেমন এখানে বিমান ধরেন এই ফ্লাইটের ক্ষেত্রে বিমান মন্ত্রণালয় ইনভলভ আছে। তো প্রধানমন্ত্রী কনসার্ন সকল অথরিটিকে কানেক্ট করি কমিটি দিয়েছেন, কাজ করেছেন। এমনকি আমরা সোশ্যাল মিডিয়াতেও আপনার গ্রুপ খুলেছি যে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর কিংবা লেবার উইং এর অফিসার, বাংলাদেশের যারা মিনিস্ট্রি এবং আমাদের মন্ত্রণালয় সবাই যেন আমরা মুহূর্তের মধ্যে মেসেজ পেয়ে যাচ্ছি। ইরান ক্রাইসিস নামে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। এরকম বিভিন্ন গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে তাৎক্ষণিক কিন্তু সমস্ত ঘটনার আপডেট আমরা পাচ্ছি। সেই অনুযায়ী আমরা কনসার্ন যারা অফিসার তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি, আমরা কথা বলছি। এই গ্রুপে আমাদের বাংলাদেশের অর্থনীতি প্রভাব পড়তে পারে। আচ্ছা, আমি একটু এটার সাথে একটু যোগ করি যে আমাদের দেশ থেকে যে শ্রমিকরা যারা যাচ্ছে তারা যে প্রতারিত হচ্ছে, যারা প্রতারিত করছে দালালরা, তাদের বিরুদ্ধে আপনার মন্ত্রণালয় কি পদক্ষেপ গ্রহণ করবে? এটা আমাদের আজকে পুলিশ সুপার সাহেব এই বিষয়টি মিটিং উত্থাপন করেছে, সেজন্য তাকে ধন্যবাদ। যে আসলে যদিও এটা আমাদের মন্ত্রণালয়ের কাজ, বিশেষ করে প্রবাসী যেতে আমাদের দেশের মানুষ নানান রকমের প্রতারক চক্র, দালালদের খপ্পরে পড়ে অনেকেই প্রতারিত হয়, সহায় সম্বল হারিয়ে ফেলে। সেই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, প্রথম হচ্ছে যে আমাদের দেশে যে অভিবাসন ব্যয় এটা একটু বেশি। এর কারণ হচ্ছে এই দালালদের দৌরত্ব, মধ্যস্বত্ব ভোগীদের তৎপরতা, তো এটাকে বন্ধ করা। দ্বিতীয়ত অভিবাসন ব্যয় একটা নির্দিষ্ট করে দেওয়া যেন বেশি কেউ নিতে না পারে। আপনার পাশাপাশি এখানে আমাদের দেশে অনেকগুলো রিক্রুটিং এজেন্সি আছে, যে সমস্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে বা যারা মানুষকে আমরা দেখি যে আমাদের মিডল ইস্ট থেকে বিভিন্ন সময় গৃহকর্মী অনেক মানুষ নির্যাতিত হয়ে এই অভিযোগ যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যে যারা এগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এই যে 3000 রিক্রুটিং এজেন্সি আছে এগুলোকে যাচাই বাছাই করে পুনরায় তাদেরকে আপনার অনুমোদন দেওয়া। কারণ হচ্ছে তারা অনুমোদন নিয়েছে, তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে এবং তারা অনেকেই আপনার সরকারের নির্দেশনা বা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কাজ করছেন। সেক্ষেত্রে আমরা এটি নিয়ে যাচাই বাছাই করছি। আর আমাদের যে একজন সাংবাদিক যেটা বলেছে, আমাদের মন্ত্রিসভার একটি সিদ্ধান্ত আছে
যার যার মন্ত্রণালয়ের বিষয়ে সে কথা বলবেন। তো সেক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় কিংবা জ্বালানি সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কথা বলবেন। তবে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশ সবসময় একটা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে এগিয়ে গেছে। এই ক্রাইসিসও তো কিছু ক্রাইসিস সাময়িক হবে, কিন্তু এটা কেটে যাবে এবং আমাদের কিন্তু সংকট মাথায় রেখেই যে কোনো ধরনের প্রস্তুতি নিতে হবে। এবং সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রীর এই বিষয়ে আমার মনে হয় যে সমস্ত বিষয়ে ওনার একটা নজর আছে। কাজে নতুন সরকার দায়িত্ব নিয়েছে, কখন কোথায় কি হচ্ছে সেটার জন্য প্রতিকারমূলক কি ব্যবস্থা নিতে হবে, এই কয়েকদিনের আমরা তার সাথে কাজ করে আমরা দেখেছি আমাদের যে ভালো তার এটা নিয়ে মানে বিবেচনা এবং সিদ্ধান্ত আছে। আশা করি কোনো সাময়িক ক্রাইসিস হলে এটা আমরা কাটিয়ে উঠতে পারবো প্রধানমন্ত্রীদের।